আপনি গর্ভধারণ করার পরে একবারের জন্য হলেও আপনার মনে হয়েছে আপনার পেটে যে শিশুটি আছে সেই শিশুটি পুত্র সন্তান নাকি কন্যা। 12টি লক্ষণ। আজকে 12টি লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেই 12টি লক্ষণের মধ্যে একটিও যদি আপনার মাঝে থেকে থাকে তবে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনা অনেক বেশি। কোন সেই 12টি লক্ষণ জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। তবে অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ঠিক কোন লক্ষণটি আপনার সাথে মিলবে তা আপনি নিজেও জানেন না। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। চলুন প্রথমে জানবো গর্ভধারণ করার পরে কোন কোন লক্ষণের মাধ্যমে বলে দেওয়া যায় যে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। তার মধ্যে প্রথম লক্ষণটি হচ্ছে মর্নিং সিকনেস। অধিকাংশ নারীরাই গর্ভাবস্থায় মর্নিং সিকনেসের সমস্যায় ভুগতে পারেন। বলা হয়ে থাকে যে গর্ভাবস্থায় যে সমস্ত মহিলারা বেশি পরিমাণে মর্নিং সিকনেস, সকালের অসুস্থতা, ক্লান্তি, দুর্বলতা, বমি বমি ভাব ইত্যাদি অনুভব করে থাকেন তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি। তবে আপনার যদি উল্টোটি হয়, অর্থাৎ মর্নিং সিকনেস, ক্লান্তির দুর্বলতা বা বমি বমি ভাব তুলনামূলকভাবে অনেক কম বা একেবারেই নেই, তবে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি। খেয়াল করতে পারেন আপনার চুলের দিকে। 2 নম্বর লক্ষণ হিসেবে বলছি গর্ভবতী মহিলার চুল। যদি কোনো গর্ভবতী মহিলার চুল আগের চেয়ে বেশি দুর্বল, পাতলা, উজ্জ্বলতা শূন্য এবং নিষ্প্রভ হয়ে যায় তবে বলা হয়ে থাকে তার গর্ভে কন্যা সন্তান রয়েছে। তবে যদি উল্টোটি হয়ে থাকে, অর্থাৎ গর্ভে পুত্র সন্তান থাকলে চুল হয়ে যাবে গ্লসি, চকচকে, চুলের ঝরা বা পড়ে যাওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে। 3 নম্বর লক্ষণ হিসেবে বলা যাচ্ছে গর্ভবতী মহিলার ঘুমের ধরন। সাধারণত গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় ক্লান্ত থাকেন, তাই শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে যেতে পারেন। তার সাথে যিনি থাকবেন, অর্থাৎ হাজব্যান্ড হোক বা পরিবারের অন্য কেউ, তিনি খেয়াল করতে পারেন গর্ভবতী মা কিভাবে ঘুমাচ্ছেন। বলা হয়ে থাকে কোনো গর্ভবতী মহিলা যদি গর্ভাবস্থায় ডান কাত ফিরে ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তবে তার কন্যা সন্তান হবে। আর যদি উল্টোটি হয়, অর্থাৎ তিনি বেশিরভাগ সময় বাঁ কাত ফিরে শুতে বেশি পরিমাণে পছন্দ করে থাকেন তবে তার পুত্র সন্তান হবে বলে মনে করা হয়। তবে মনে রাখবেন গর্ভাবস্থায় ডান কাত ফিরে শোয়ার চেয়ে বাঁ কাত ফিরে শোয়া বেশি জরুরি, কারণ এতে বাচ্চা ভালো পরিমাণে পুষ্টি এবং অক্সিজেন পেতে পারে। চেষ্টা করবেন গর্ভাবস্থায় চিত হয়ে শোয়া পরিহার করতে। 4 নম্বর লক্ষণ হচ্ছে খাবারের ধরন। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেই মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পরিমাণে পছন্দ করে থাকেন, অনেকে আবার টক জাতীয় খাবার খেতে পছন্দ করে থাকেন। অন্তঃসত্ত্বা অবস্থায় যারা চকোলেট, সন্দেশ, আইসক্রিম বা মিষ্টান্ন জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খেতে পছন্দ বোধ করছেন তাদের ফুটফুটে কন্যা সন্তান হবে। আর যদি আপনার নোনতা খাবার, স্ন্যাক্স বা কচুরি জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খেতে ইচ্ছে করে এবং এগুলো খাবারই প্রবল ইচ্ছা জাগে তবে আপনার পুত্র সন্তান হবে। 5ম লক্ষণ হচ্ছে আপনার ইউরিনের কালার। গর্ভাবস্থায় ইউরিনেরও পরিবর্তন হয়ে থাকে আর বেশি পরিমাণে মূত্র পায় মায়েদের। এই সময় মায়েদের শরীরে ঘন ঘন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণের পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের জন্য আপনার ইউরিন বা প্রস্রাবের রঙও পরিবর্তন হতে পারে। তবে যদি বেশিরভাগ সময় আপনার প্রস্রাব কিছুটা ফিকে রঙের বা সাদা ধোঁয়াটে রঙের হয়ে থাকে তবে নিশ্চিত থাকতে পারেন যে আপনার কন্যা সন্তান হবে। আর যদি তার উল্টোটি হয়, অর্থাৎ আপনার প্রস্রাব কিছুটা উজ্জ্বল হলদেটে রঙের হয়ে থাকে তবে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি। 6ষ্ঠ লক্ষণ, গর্ভাবস্থায় স্তনের আকারও বলে দিতে পারে গর্ভের ভেতরে ছেলে আছে নাকি মেয়ে। বলা হয়ে থাকে যদি কোনো মহিলার গর্ভাবস্থায় ডান স্তনের চেয়ে বাম স্তন বেশি পরিমাণে বড় হয়ে থাকে, বেশি পরিমাণে স্পর্শকাতরতা থেকে থাকে তবে তার কন্যা সন্তান হবে। আর যদি উল্টোটি হয়, অর্থাৎ দেখা যায় তার বাঁ স্তনের চেয়ে ডান স্তন বেশি পরিমাণে বড় হয়ে গিয়েছে এবং তিনি বেশি স্পর্শকাতরতা ডান স্তনে অনুভব করছেন তবে তার পুত্র সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি। 7ম লক্ষণ হচ্ছে আপনার পেটের আকার। অনেকেরই উপরের পেট বেশি পরিমাণে বড় হয়ে থাকে, অনেকের আবার নিচের পেট বেশি পরিমাণে বড় হয়ে থাকে এবং তিনি ভারও নিচের পেটে বেশি পরিমাণে বহন করে থাকেন। 7ম লক্ষণ হিসেবে পেট দেখে বলে দেবেন আপনার পেটে ছেলে আছে নাকি মেয়ে। যদি আপনার পেট উপরের দিকে বেশি ফোলা থাকে এবং উপরে বেশি ভার থাকে তবে আপনার পেটে মেয়ে রয়েছে। আর যদি পেটটি নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে তবে আপনার পেটে একটি পুত্র সন্তান রয়েছে।
অষ্টম লক্ষণ, গর্ভাবস্থায় আপনার মুড সুইংস কেমন হচ্ছে? বলা হয়ে থাকে কন্যা সন্তানের মায়েদের গর্ভাবস্থায় মুড সুইংসের পরিমাণ একটু বেশি পরিমাণে থাকে। তাদের মন খারাপ হওয়া, হাসি, কান্না, বেদনা, রাগান্বিত হওয়ার পরিমাণ বেশি। তুলনামূলকভাবে পুত্র সন্তানের মায়েদের এগুলো কম পরিমাণে হয়ে থাকে। তাই আপনার যদি মুড সুইংস বেশি হয় তবে হতে পারে আপনি কন্যা সন্তানের মা হচ্ছেন, আর যদি মুড সুইংস কম হয় হতে পারে আপনি পুত্র সন্তানের মা হচ্ছেন। নবম লক্ষণ হিসেবে খেয়াল করুন আপনার শরীরের লোমের পরিমাণ। যদি আপনার শরীরের লোম অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ লোম না বাড়ে কিংবা আগের মতোই থাকে, তবে আপনার কন্যা সন্তান হবে। কিন্তু যদি গর্ভে পুত্র সন্তান থেকে থাকে তবে অনেক মায়েদেরই খেয়াল করা যায় চুলের পরিমাণ যেমন বাড়ে শরীরের লোমের পরিমাণও তেমন বেড়ে যায়, আর লোমের পরিমাণ বাড়লে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। দশম লক্ষণ হিসেবে খেয়াল করুন আপনার পেটের উপরের কালো দাগ। পেটের উপরে একটি কালো দাগ অনেকেরই হয়ে থাকে, কারো কারো আবার থাকে না। যদি গর্ভাবস্থার সপ্তম মাস থেকে এই দাগটি আপনার তলপেট থেকে নাভি অবধি থাকে কিংবা পাজর অবধি থাকলেও একটু আঁকাবাঁকা হয়ে থাকে কিংবা একেবারেই না থাকে তবে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি তার উল্টোটি হয়, অর্থাৎ আপনার এই কালো দাগটি একেবারে পেটের নিচ থেকে অর্থাৎ তলপেট থেকে পাজর অবধি সরাসরি গিয়ে থাকে তবে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি। 11তম লক্ষণ হিসেবে বলছি নাভির পরিবর্তন। অনেক গর্ভবতী মহিলাদেরই নাভি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে, তবে সপ্তম মাস থেকে এটি বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। যদি আপনার নাভি একেবারেই ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে তবে আপনার পুত্র সন্তান হবে, আর যদি তার উল্টোটি হয় অর্থাৎ আপনার নাভি আগের মতোই থাকে কিংবা ভেতরের দিকেই থাকে তবে আপনার কন্যা সন্তান হবে। এবারে বলছি 12তম ও সর্বশেষ লক্ষণ সম্পর্কে। গর্ভাবস্থায় অনেক বাচ্চারাই নড়াচড়া বেশি করে এবং অনেক বাচ্চারা লাথি বেশি মারে। সাধারণত যে সমস্ত মহিলারা গর্ভের ভিতরে বাচ্চার কিক বেশি পরিমাণে অনুভব করে থাকেন তাদের পুত্র সন্তান হবে, আর যাদের উল্টোটি হয় অর্থাৎ যাদের বাচ্চা লাথি তেমন একটা মারে না তবে নড়াচড়া বেশি করে তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।